তাহাজ্জুদ নামাজের নিয়ম, ফজিলত ও উপকারিতা। রাত যখন গভীর, চারপাশ যখন নিস্তব্ধ, তখন একদল মানুষ উঠে দাঁড়ায়। কেউ জানে না তারা কি করছে, কিন্তু আকাশ জানে, মালাইকা জানে। তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাছে দোয়া করছে। এটাই তাহাজ্জুদের সময়। আজকের ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদ নামাজ কি, কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয় এবং এর কি অসাধারণ ফজিলত রয়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাই সত্যের দিশারি ইউটিউব চ্যানেলে। তাহাজ্জুদ নামাজ কি? তাহাজ্জুদ শব্দটি এসেছে হুজুদ থেকে, যার অর্থ ঘুম, অর্থাৎ ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদ নামাজ। এটি একটি নফল নামাজ, কিন্তু ফজিলতে ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনোই এই নামাজ বাদ দিতেন না। এশার নামাজের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়, তবে শ্রেষ্ঠ সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। কারণ এই সময় আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে এসে বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদ নামাজের নিয়ম: ওযু করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে হবে। 2 রাকাত করে নামাজ পড়তে হয়। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 8 থেকে 12 রাকাত। নামাজের পর ইস্তেগফার, দোয়া ও কান্না করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নামাজ শেষে বিতর নামাজ পড়া উত্তম, যদি আগে না পড়া হয়ে থাকে। তাহাজ্জুদ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতি তাহাজ্জুদি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। বাংলা নিয়ত হচ্ছে, 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করছি, অতঃপর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়তে হবে। তবে মনে রাখবেন, অনেকে মনে করে নিয়ত মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে ইসলামী শরীয়তে নিয়ত হৃদয়ের সংকল্পই যথেষ্ট। মুখে উচ্চারণ করা প্রয়োজন নেই। মনে মনে সংকল্প করাকেই নিয়ত বলা হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা চাইলে আরবি বাক্যটি পড়তে পারেন। তাহাজ্জুদের ফজিলত ও উপকারিতা: আল্লাহর বিশেষ নৈকট্য অর্জন। আল্লাহ তাআলা নিজেই প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে এসে ডাকেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। 2 নাম্বার, তাকওয়া ও ইখলাস বৃদ্ধি পায়। তাহাজ্জুদ হলো নির্জনে একান্ত আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার সময়। এতে মন শুদ্ধ হয়, আত্মা পরিশুদ্ধ হয়। 3 নম্বর, গুনাহ মাফের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রির নামাজের পর সর্বশেষ 2 রাকাত নামাজ হলো গুনাহ মোচনের মাধ্যম। 4 নম্বর, জান্নাতের পথ সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলো। এটি তোমার পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস। তোমার রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের কারণ এবং দেহে রোগ ব্যাধির প্রতিকার। 5 নম্বর, চেহারায় নূর ও প্রশান্তি আসে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের মুখমণ্ডল নূরের ছাপ পড়ে, কারণ তারা রাতে আল্লাহর সাথে থাকে। 6 নম্বর, দোয়া কবুল হবার সময়। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের নামাজের পর দোয়া করলে আল্লাহ বেশি দয়া করে থাকেন। 7 নম্বর, দুনিয়াবী ও আখিরাতের সমস্যার সমাধান। তাহাজ্জুদের মাধ্যমে মানুষ দুনিয়ার যে কোনো কষ্ট, হতাশা, ভয় বা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে পারে। তাহাজ্জুদ নামাজ মানুষের চেহারার নূর সৃষ্টি করে। এই নামাজ দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আল্লাহর নৈকট্য লাভের জন্য এটি অন্যতম সেরা ইবাদত। পাপ মোচন, হৃদয় শুদ্ধি ও আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ এটি। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের এই মহামূল্যবান ইবাদতকে জীবনের অংশ বানান। হয়তো আপনার কান্নার মাঝে লুকিয়ে আছে আপনার তাকদীর বদলে দেওয়ার চাবিকাঠি।
ভোর রাতে যখন সবাই ঘুমায় তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান, তিনি আপনার জন্য ফজিলতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর ইসলাম প্রচারে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন সত্যের দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।